আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলু সিদ্ধ করে নিলাম। আলুরে এইভাবে গরম তো এজন্য এইভাবে গ্লাস দিয়ে চেপে চেপে নিলাম। এখানে হয়েছে মাছ, রুই মাছ। এটা হচ্ছে আলু। এখন সব কিছু দিব, আপনারা আমার সাথেই থাকবেন। মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, এই যে রসুন দিলাম, একটু পেঁয়াজ দিলাম, এখন দিলাম পানি। এই যে সব কিছু এই যে আগুন দিয়ে দিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে সবকিছু দিয়ে দিলাম। রসুন দিলাম শুধু, আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিব না। এখানে সরিষা আর এখানে পেঁয়াজ, এখানে রসুন, এগুলি দিয়ে লাস্টে ফোড়ন দিব। এই আলুটা এইভাবে বলক আসলে তারপরে এই মাছটা দিব। মাছ দেওয়ার আগে এখানে এখানে তেঁতুলের কাঠ আছে, হাত দিয়ে এখানে চটকে নিয়ে আমি তারপরে এই কাঠটা সেকে দিয়ে দিব। এটা নাগামরিচ দিয়ে দিলাম, দুইটা দিব, দিয়ে দিলাম। হাতটা দিয়ে নি। এখানে দিয়ে দিলাম দুইটা নাগামরিচ। নাগামরিচ দিলাম, একটু গ্রান আসবো, ভালো লাগবো, স্বাদ আসবো। এখন এই যে তেঁতুলের কাঠটা, এই যে কাঠ, তেঁতুলের কাঠটা দিব, দিয়ে দিলাম। এটা সেকে রাখছি একদম পরিষ্কার, অনেকদিনকার আগের পুরানো তেঁতুল তো, কালো। সবাই এই রান্নাটার কথা বলবেন যে কেমন হলো। আপনারা এরকম রান্না আমি দেখি না কখনো। কেউ যদি রান্না করে থাকেন বলবেন। তারপরে এই যে এখানে মাছটা দিয়ে দিব। এটা হচ্ছে রুই মাছ। এখান দিয়ে হইতে থাক, আমি এখানে ফোড়নের ব্যবস্থা করি। এই যে এখানে রসুন, পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ দিব। এই যে 4টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচের তেলের মধ্যে দিলে গ্রানটা সুন্দর হয়। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এখন দিব সরিষা। এখানে সব স্বাদ, এখানে যদি স্বাদ মতো না দেওয়া, স্বাদ না হয় তাহলে তরকারির মজা হবে না। আপনারা এভাবে খেয়ে দেখবেন, দেখবেন আঙ্গুল চেটে ফুটে খাবেন, আর কোনো তরকারি লাগবে না, আর কিছু লাগবে না। ওদিন পাতিলের ভাত শর্ট হয়ে যাবে গা। ওদিন পাতিলের ভাত বাড়িয়ে রান্না করবেন।
এই ফোড়নটা ঠিক মতন না হলে তরকারি ভালো হবে না। এই দেখেন সব মাছ আস্তে আস্তে, কোনো মাছ ভাঙা যাবে না। এই যে সব মাছ আস্তা। এই যে মাছটা আমি আগেই বেঁধে রাখছি, রুই মাছ ধুয়ে পরিষ্কার করে ভাজছি, তারপর আলু সিদ্ধ করছি, আপনাদেরকে দেখালাম রান্নাটা। সামান্য একটু চিনি দিব। এই যে এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে টকের স্বাদ আসবে না, তখন টক মিষ্টি লাগবে, তরকারিটাও মজা হবে। লাস্টে একটু চিনি দিয়ে দিবেন। আপনারা আমার কথা শুনে রান্না করে খাবেন, দেখবেন কি টেস্ট, তারপর আমারে জানাবেন কি মজা লাগছে। বিসমিল্লাহ। আমরা এখন খাওয়ার জন্য এটা বেড়ে নিলাম। অনেকটি রান্না করছে তো একসাথে, তাইলে নাড়াচাড়া করে খাইলে নষ্ট হয়ে যাবে। এই যে নাগামরিচ, এই যে কড়াইয়ের মধ্যেও আছে। প্রথমে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর সবাই সবার পাশে থাকবেন, হিংসা নয়। এখানে অনলাইনে কাজ করার হিংসা না, সবাই সবাই মিলেমিশে কাজ করব। সবাই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার তরকারিটা কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।